আবারও বিয়ে করেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী অভিনেতা তাহসান খান। এই খবর নিয়ে বেশ সরব হয়েছেন তসলিমা নাসরিন। বিষয়টি নিয়ে ভারতে নির্বাসিত এই লেখিকা ফেসবুকে দিয়েছেন এক দীর্ঘ স্ট্যাটাস। তসলিমা নাসরিনের মতে, বিয়েতে তাহসান নয়, জিতেছে পুরুষতান্ত্রিক সমাজের রোজা। তাহসানের দ্বিতীয় বিয়ে নিয়ে কদিন ধরেই চলছে হইচই, পড়েছে শোরগোল, হচ্ছে আলোচনা সমালোচনা। কেউ জানাচ্ছেন শুভেচ্ছা, কেউ বা করছেন কটাক্ষ। এসবের মধ্যে তাহসান রোজা তো রয়েছেনই, উঠে এসেছে আরেকজনের নাম। তিনি হচ্ছেন তাহসানের সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার নামও। তসলিমা নাসরিনও নিজের ফেসবুক ভেরিফাইড আইডিতে তাহসান, রোজা এবং মিথিলা তিনজনকে নিয়ে দীর্ঘ স্ট্যাটাসটি দিয়েছেন। 5 জানুয়ারি এই স্ট্যাটাসে তসলিমা নাসরিন লেখেন, ফেসবুক ছেয়ে গেছে, তাহসান জিতেছে রবে। কেন তাহসান জিতেছে বুঝে পেলাম না। সে একটা মেয়েকে বিয়ে করেছে বা করতে যাচ্ছে, এর মধ্যে জেতাজেতির কি হলো? বিয়ে একটি স্বাভাবিক ব্যাপার উল্লেখ করে তসলিমা নাসরিন বলেন, হেটারোসেক্সুয়ালদের বিপরীত লিঙ্গে আকর্ষণ থাকে। তারা জীবনের কোনো এক সময় পছন্দসই কাউকে পেলে তার সঙ্গে প্রেম করে, লিভ ইন করে বা তাকে বিয়ে করে। এ তো স্বাভাবিক। জিতল কেন তাহলে তাহসান? তাহসান খানের নববধূ রোজার জীবন দীর্ঘ সংগ্রামের মন্তব্য করে তসলিমা নাসরিন লিখেন, রোজা আহমেদ রক্ত মাংসের মানুষ, হুর নয়। রাজকন্যার জীবন তার ছিল না, খুব স্ট্রাগল করেছে জীবনে। দারিদ্র্যের বিরুদ্ধে দীর্ঘদিন সংগ্রাম করে একটি মেয়ে নিজের পায়ে দাঁড়িয়েছে। কঠিন সংগ্রামের দিনগুলোই নিজের লক্ষ্যে স্থির ছিল বলে, নিজের স্বপ্ন যে করেই হোক পূরণ করতে চেয়েছিল বলে নারী বিদ্বেষী সমাজ রোজাকে কম নিন্দে করেনি, কম অপমান করেনি, কম অপদস্থ করেনি। মিথিলার বিরুদ্ধেও কম কুৎসা রটায়নি এই সমাজ। তসলিমা নাসরিনের মতে, তাহসান জিতেছে এই নিয়ে সবাই উল্লাস করছে। নারী বিদ্বেষী সমাজে সব পুরুষই জেতে, সর্বক্ষণ জেতে, তাদের হার নেই, হারতে হয় শুধু নারীকেই। কিন্তু আমি কি মনে করি মিথিলা বা রোজা হেরেছে? না, তারা একটুও হারেনি। মিথিলা, রোজা স্বনির্ভরতা ও স্বাধীনতা অর্জন করেছে জানিয়ে তসলিমা নাসরিন বলেন, তারা পুরুষতান্ত্রিক সমাজের প্রথা ভেঙে নিজের যোগ্যতায় স্বনির্ভরতা এবং স্বাধীনতা অর্জন করেছে। নারী বিদ্বেষী সমাজে নারীর জিতে যাওয়ার প্রথম শর্তই এটি। তারা ভ্রুক্ষেপ করছে না লোকের কুৎসা বা নিন্দে। এ জিতে যাওয়ার দ্বিতীয় শর্ত। ভালো না লাগলে তারা তাদের সঙ্গীকে, সে প্রেমিক হোক বা স্বামী হোক, ত্যাগ করতে পারছে। তারা বাধ্য নয় তাদের সঙ্গে এক ছাদের তলায় বাস করতে। জিতে যাওয়ার এটি তৃতীয় শর্ত। নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন বলেন, স্বামীর আচার ব্যবহার যদি পছন্দ না হয় রোজার, তার স্বনির্ভরতাই তাকে সাহস যোগাবে স্বামীকে ত্যাগ করার, মাথা উঁচু করে একা বাঁচার। পুরুষতান্ত্রিক সমাজে পুরুষের জেতা কোনো চ্যালেঞ্জ নয়, নারীর জন্যই এ চ্যালেঞ্জ। 2 নারী 3 শর্তে চ্যালেঞ্জে জিতেছে। চ্যালেঞ্জহীন জয়ের চেয়ে চ্যালেঞ্জপূর্ণ জয় ঢের বেশি গৌরবময়। জয় তু নারী।